আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও ইরশাদ ফরমাইন। সবাই আমার সাথে তিলাওয়াত করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুআজ্জাজ হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, নিশ্চয় আপনারে আমি কাউসার দান করছি। এই কাউসারের সংক্ষিপ্ত অর্থ হইল খাইরান কাসীরা, অর্থাৎ পৃথিবীর যত ভালো গুণ আছে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ভালো গুণে গুণান্বিত আমি আল্লাহ আপনারে করছি, আপনারে সমস্ত ভালো গুণের অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ। কাউসারের সংক্ষিপ্ত অর্থ হইল খাইরান কাসীরা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বড় যত ভালো আমল আছে, ভালো গুণ আছে, উত্তম আমল আছে, উত্তম গুণাবলী আছে, যত উত্তম শান মান উত্তমের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে যত উত্তম বিষয়াবলী আছে, সমস্ত উত্তম বিষয়াবলীর মালিক আমি আল্লাহ আপনারে বানাইছি। হোক সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করোকা, কুরবানি করোকা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে পৃথিবীর যত বালাই আছে সব বালাই আপনারে দান করছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ যারে বালা রাখি, বালাই দান করি, তার ক্ষতি করার মতো শক্তি এই পৃথিবীতে কারো নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দুশমন হলে আপনার দুশমনি করেন, সরাসরিও দুশমনি করেন, আপনার পিছনেও দুশমনি করে, সামনেও দুশমনি করে, ডান তাকিও আপনার দুশমনি করে, বাম তাকিও আপনার দুশমনি করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনকুন্ন হইনা জানো, আমি আল্লাহ ঘোষণা দিয়ার এই পৃথিবীর কোনো দুশমনে আপনারে দুশমনি করিয়া কোনো ক্ষতি করতে পারত নাই। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে কুরবানি করুকা, নামাজ আদায় করুকা, সালাত আদায় করুকা, আপনি কুরবানি করুকা। এই আয়াত থেকে একটা শিক্ষা হইল, আল্লাহ রাব্বুল আলামিনে যখন কাউরে কোনো নিয়ামত দান করবা, এই নিয়ামত পাওয়ার বাদে উচিত হইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী হিসাবে আমরা পাইছি, পাওয়ার বাদে আমাদের করণীয় হইল আমরা আল্লাহর দরবারেও বেশি বেশি করি শুকরিয়া আদায় করা। যে কোনো ধরনের বালাই যখন আমরা হাসিল করবো, আল্লাহর পক্ষ থেকে আমরা দান করব, আমরা সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করতাম কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব নবী গো, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত কায়েম করুকা, কুরবানি করুকা। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করব, এরা লেজ কাটা নির্বংশ, এদের কোনো বংশ নাই, এদের পূর্ববর্তীয় কোনো বংশ পরিচয় নাই,
এদের জন্মের পরিচয় নাই, এদের পরবর্তীও কোনো বংশধর এই পৃথিবীতে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহেবজাদার ইন্তেকাল শরীফের পরে কাফির হলে বলা বলি শুরু করলো, মুহাম্মদের আর কোনো ইয়াদগারি নাই, অর্থাৎ তাইন জমিন থেকে যাওয়ার বাদে তান্ডে যে স্মরণ করতা, তার নাম যে এই পৃথিবীতে টিকাইয়া রাখতা, তার ধর্মর দায়িত্ব যে পালন করতা, আর তার নামর ডঙ্কা যে বাজাইতা, তান দায়িত্ব যে তান ইন্তেকাল শরীফের পরে তান রেখে যাওয়া দায়িত্ব যেটা পালন করতা, এটা তো পালন করার মতো কোনো মানুষ নাই। কারণ তান একজন সাহেবজাদাও এই পৃথিবীতে বাসিয়া রইছেন না, আর এখন তো তান আরেকজন সাহেবজাদা ইন্তেকাল করিলাই। সম্ভবত এই সাহেবজাদার নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, যার ইন্তেকাল শরীফের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ফেলাইয়া নীরবে নিস্তব্ধে কান্নাকাটি করছেন। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞেস করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমরা নিষেধ দিছেন কেউ মারা গেলে আমরা খানতাম না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, এটা হইল মহব্বতর খান্দন। আল্লাহ যে আমার নিয়ামত দিছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া নিয়ামত যে আমার কাছ থেকে বিদায় নিছেন, ও কারণে এটা মহব্বতর খান্দন। ছেলে মারা গেছেন, বাবায় খানবা না? ছেলে মারা গেছেন, মেয়ে মারা গেছেন, খানবা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিছেন, কেউ মারা গেলে চিৎকার দিয়া, গলা ফাটাইয়া, পর্দা লঙ্ঘন করিয়া, চুল চিড়িয়া, কাপড় ফাড়িয়া, মাটিত পড়িয়া, একবারে সাটাসাটি করিয়া উচ্চ আওয়াজে কান্নাকাটি করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিছেন। কারণও আছে। আমরার মাঝে কিছু মানুষ আছেন, কেউ মারা যাওয়ার বাদে সন্তান মারা গেছে, এমনও কথা কয়, আল্লাহ হগরর বেটির হগরর বেটার ৩-৪ গো ফুরুতা একটারেও নিলায় না, ইতারে দেখো না, খালি আমারে গুতা গুতারে তুমি নিলায় কি হোকা নাউযুবিল্লাহ। এই জন্য এই সমস্ত কথা হওয়া কুফুরি, এই সমস্ত কথা হওয়া কুফুরি। আপনি খানবা নীরবে নিস্তব্ধে, তান মাগফিরাত চাইয়া খানবা। আপনার কাছ থেকে আপনার বাবা বিদায় নিছেন কিন, অবশ্যই আপনি খানবা। আপনার মা বিদায় নিছেন কিন, এটা মহব্বতের খান্দন। তান লাগে মাগফিরাত চাইয়া আল্লাহর দরবারও কান্নাকাটি করবা। এই কান্না, এই চোখের পানি তো সন্তানের চোখের পানি মাই বাবার নাজাতের উসিলা, হুকা সুবহানাল্লাহ। মাই বাবার চোখের পানি সন্তানের জন্য নাজাতের উসিলা, হুকা সুবহানাল্লাহ। কিন্তু উচ্চ আওয়াজ দিয়ে আমরা খানতাম না, রাসূলুল্লাহ নিষেধ করিয়া গেছেন। মাইতের রুহা নিয়ে কষ্ট পাই। মুআজ্জাজ হাজিরিন, কাফির হলে বলা বলি করা শুরু করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে স্মরণ করার মতো আর কোনো মানুষ জমিনও নাই। তান একজন সাহেবজাদা আসলা এই নো জমিন ছাড়িয়া গেছেন কিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা কাফির হলর জবান থেকে যখন কথাগুলা শুনলা, শুনিয়া মনের মাঝে বড় আক্ষেপ লাগছে, হায় রে হায়, কাফির হলে কি হয়? আমার ইন্তেকাল শরীফের পরে বুঝিল এই পৃথিবীতে আমার দিন ধরব এবং আমার নাম স্মরণ করার মতো কোনো মানুষ থাকতো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার রাসূলুল্লাহর দরবারও নাজিল করেন, আমার নবীর সান্ত্বনা দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সমস্ত কল্যাণকর বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে দান করছি। আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ৌকা, আপনি কুরবানি দেউকা, আপনার বিরুদ্ধে যারা মাথে আপনার সানো যারা কটুক্তিমূলক কথা হয়, এরা নির্বংশ, এরা লেজ কাটা নির্বংশ। এই সূরার প্রথম দিকে যেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান বুলন্দ করছেন, ঠিক তার পাশাপাশি এই সূরার শেষ আয়াতে খুদ আল্লাহ রাব্বুল আলামিনে
তান হাবিবের শানে যারা বেয়াদবিমূলক কথা কয়, যারা রাসূলুল্লাহর শান কটূক্তিমূলক কথা কয়, যারা কটূক্তিমূলক কথা কইয়া রাসূলুল্লাহর অন্তরের মাঝে কষ্ট দেয়, এদের বিরুদ্ধে প্রতিবাদমূলক আওয়াজ, এদের বিরুদ্ধে প্রতিবাদমূলক আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষে নাজিল করেন। হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এটা আমরা দায়িত্ব, ইমানি দায়িত্ব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের রিসালাতের আলোচনাও আমরা শুনতাম, মন ভরিয়া শুনতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অন্তর ভরিয়া মহব্বত করতাম। রাসূলুল্লাহ রে পরিপূর্ণ রূপে অন্তর দিয়া মহব্বত করা ব্যতীত আমরা ঈমানদার হতে পারবো না। আবার তার পাশাপাশি রাসূলের বিরুদ্ধে যারা বক্তব্য দিব, রাসূলের বিরুদ্ধে যারা কোনো কথা কইব, রাসূলের বিরুদ্ধে যারা কোনো লেখনী লিখব, সাথে সাথে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া, এটাও আমাদের ঈমানদারের ঈমানের আলামত। আমরা এই মাহফিল থেকে তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করি যে যখনই বিশ্বব্যাপী রাসূলুল্লাহর আগমনের মাসব্যাপী রাসূলুল্লাহর শান এবং মান এবং তাজিমের আলোচনা চলতে আসে, সেই মাসে ভারতের কুলাঙ্গারে আমার হাবিবের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিছে, এই মাহফিল থেকে আমরা তীব্র ক্ষোভ এবং নিন্দা আমরা প্রকাশ করি, ঠিক না বেঠি? একটা বিষয় আমরা পরিষ্কার করিয়া কইতাম চাই যে শুধু এই ভারতের এই কুলাঙ্গার নয়, এই কুলাঙ্গার রে এমন ভাবে শাস্তি দেওয়া দরকার যাহাতে বিশ্বর মাঝে কোন কুলাঙ্গারে একটা কথাও ভবিষ্যতে আর হাবিবের শানে কটূক্তিমূলক কথা না হইতে পারে, ঠিক না বেঠি? এর একটাই শাস্তি, তার মৃত্যুদণ্ড আমরা চাই। তার মৃত্যুদণ্ড ব্যতীত আমাদের আন্দোলন থামবে না, থামবে না, থামবে না। গুস্তাখে রাসূলুল্লাহর একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে কেউ আমার নবীজির শানও বেয়াদবিমূলক কথা কইব বা লেখব, বক্তব্য দিব, তার শাস্তি মৃত্যুদণ্ড। বাংলার জমিনে আইন ফাঁস করা লাগবো, তাহলে আর কেউ সাহস করতে পারতো না। মুআজ্জাজ হাজিরিন, এখানে আমরা এই কথাগুলা কইয়ার যে এটা আল্লাহর বিধান যে আমরা নবীর উম্মত, আর আমার নবীর শানও, আমার নবীর বিরুদ্ধে সে কথা বলবে, আর আমি আমার ঘরে চুপ তাকিয়া বসে রইব, এটা তো হতে পারে না, কখনো হতে পারে না। এই মিলাদুন নবীর মাস থেকে, এই সূরাতুল কাউসার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম যে যে কোনো মুহূর্তে, যে কোনো দেশ, যে কোনো মুহূর্তে যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কোনো কথা হয়, তার বিরুদ্ধে কিন্তু আমাদের আওয়াজ তুলতে হবে, যেন পরবর্তীতে কেউ আর সাহস না পায়, যেন পরবর্তীতে কেউ আর সাহস না পায়। প্রশ্ন হইতে পারে, হুজুর ভারত সে নবীর বিরুদ্ধে কটূক্তিমূলক কথা হইছে, আমরা বাংলাদেশও এই আওয়াজ তুলিয়া লাভ হইব কিতা? উত্তর দৌকা, আমাদের এই প্রতিবাদের আওয়াজ, প্রতিবাদের ধরন, প্রতিবাদের প্রত্যেকটা শব্দ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আল্লাহ পৌঁছাইয়া দিবা কি না? জি,
উম্মতের আমলনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পেশ করেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও যখন আমাদের এই আমলনামায় এই অল্প মুহূর্তের দুটি কথার প্রতিবাদ, এই প্রতিবাদমূলক দুটি কথা যে আমরা কইছি, এই কথাগুলা যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও পেশ করা হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুবারক যদি আমরা খুশি হয়ে যায় যে আমার বিরুদ্ধে ভারতে একজন কুলাঙ্গারে আমার শানো কটূক্তিমূলক বক্তব্য দিছে, বাংলার জমিন থেকে আমার উম্মত হলে সহ্য করতে পারে না, তার বিরুদ্ধে আওয়াজ তুলছেন, এই ঘটনা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আমরা রূপে খুশ হইবনি না? আর তার পাশাপাশি আমরা যে ঈমানদার এটার প্রমাণ হইল। কারণ কোনো মানুষের সামনে যদি কোনো অনইসলামিক কার্যকলাপ সংগঠিত হয়, কোরআন হাদিস ইজমা কিয়াস বিরোধী কোনো খাসকাম কেউ করে, তাহলে ঈমানদারের উচিত হইল প্রথমে হাত দ্বারা প্রতিহত করা। যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা বা অধিকার আপনার না থাকে, তাহলে আপনি মুখ দ্বারা প্রতিবাদ করতা। যেমন আমরা আজকে প্রতিবাদমূলক বক্তব্য দিলাম, আপনি মুখ দ্বারা প্রতিবাদ করতা। যদি পরিস্থিতি এমন হয় যে মুখ দ্বারা মাত্রও ক্ষমতা বা অধিকার আমার নাই, তাহলে অন্তত পক্ষে অন্তর দিয়া ইসলাম বিরোধী কার্যকলাপ রে, ধর্ম বিরোধী কার্যকলাপ রে, অনইসলামিক কার্যকলাপ রে আপনি আমি অন্তর দিয়ে অন্তত পক্ষে ঘৃণা করতাম। আর যদি অন্তর দিয়েও ঘৃণা করতাম পারি, তো বোঝা যাইব যে আমাদের ভিতরে সামান্যতম ঈমান আছে। আর যদি আমরা শক্তি থাকার পরও প্রতিহত না করি, শক্তি থাকার পরও প্রতিবাদ না করি, আর অন্তর দিয়া ঘৃণাটাও করতাম পারি না, তাহলে জানিয়া নৌকা বোঝা যাইব আমাদের ভিতরে ঈমানের বাতি একেবারেই নিভে গেছে। আমরা ঈমানদার যদি নিজের দাবি করি, তাহলে উচিত হইল আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যেভাবে প্রাণ উজাড় করিয়া আমরা মহব্বত করি, আমরা যেভাবে হই ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে আমার পিতামাতা আমি কুরবান হইলাম। ঠিক তার পাশাপাশি আউট হওয়া লাগবো, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে কেউ আমার হাবিবের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কটাক্ষমূলক একটি মাত্র বাক্য যে উচ্চারণ করব, তার মৃত্যু দণ্ড ব্যতীত আমরা অন্য কিছু দেখতে চাই না। দুইটা রাখা লাগবো, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমও আমার পিতামাতা কুরবান হোক, আমিও নিজে কুরবান। এটা যেমন মহব্বতের সুরে হওয়া লাগবো, ঠিক তার পাশাপাশি এই মহব্বত যদি হাসারতর মহব্বত হয়, তাহলে জবান দিয়ে আউটও হওয়া লাগবো, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে আমার নবীর বিরুদ্ধে যে কথা হইব কাতল ছাড়া, তারে মৃত্যু দণ্ড দেওয়া ছাড়া ভিন্ন কোনো পথ আমরা মানি না, কখনো মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র আলোচনা, সংক্ষিপ্ত রাসূলুল্লাহর শানের এই মুখতসর আলোচনা এবং গুস্তাকে রাসূলুল্লাহর বিরুদ্ধে এই সংক্ষিপ্ত মুখতসর প্রতিবাদরে আল্লাহ পাকে তান দরবার কবুল ফরমাউকা, সবে হোকা আমিন। এই খবর যেন আমাদের সবার, এই খবরটা যেন দরবারের ইরশাদত আল্লাহ রাব্বুল আলামিনে পৌঁছাইয়া দেন, সবে হোকা আমিন।